টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে শহরে উত্তেজনা বিরাজ করে। বৃহস্পতিবার গোটা দিন ককটেল বিস্ফোরণ এবং দফায় দফায় হামলার মতো ঘটনা ঘটে। পরে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এক সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে বুধবার রাতে টাঙ্গাইল পৌরসভার সামনে এবং শহীদ স্মৃতি পৌর উদ্যানে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ বিস্ফোরণের খবর শুনে ঘটনাস্থলে আসেন। টাঙ্গাইল পৌর মেয়রের সমর্থকরা টাঙ্গাইলের সচেতন নাগরিক সমাজের ব্যানারে বৃহস্পতিবার সকাল 10টায় সমাবেশ আহ্বান করে। তাদের দাবি, ধর্ষণ মামলার আসামি আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত গোলাম কিবরিয়া ওরফে বড়মণিকে গ্রেপ্তার ও বিচারের। কিন্তু তাদের পুলিশ শহরের পৌর উদ্যানে সমাবেশ করতে না দিলে পৌরসভার সামনে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এই বিষয়ে মেয়রের বক্তব্য নিতে গেলে তিনি বিরক্তি প্রকাশ করে চলে যান। জোরপূর্বক মিছিল করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। তাৎক্ষণিক কয়েকজনকে গ্রেপ্তার করার বেশ কিছুক্ষণ পর ছেড়ে দেয় পুলিশ। বিগত দিনে যে মেয়েটিকে ধর্ষণ করেছিল, আমরা সেই ঢাকা থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, আপনি 35 বছর যাবত মানবাধিকার কাজ করেন, আপনি সারাব না কেন, আপনি নীরব থাকেন কেন? তখন তাদেরকে বলেছি আমার ঘাড়ে একটি মাথা, তাদের ভয়ে টাঙ্গাইলবাসী এতদিন মাথা উঁচু করে কেউ দাঁড়াইতে পারে নাই, কেউ কথা বলতে পারে নাই। আজকে যারা দর্শন করেছে তারা আজকে এই সমাবেশকে বন্ধ করার জন্য গতকালকে তারা ককটেল ফাটিয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলতে চাই, গত 1 মাস রোজার মধ্যে আপনারা তাদের চিন্তায় রাহাজানি সন্ত্রাস হতে দেন। এত কথা কইলে আমি কি কর? না শুনেন কি কারণে আমি কথা কইনি? শুনেন, জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে একই দিন একই সময় শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এর সমর্থনে আলোচিত ধর্ষণ মামলার আসামি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত গোলাম কিবরিয়া বড়মণির সমর্থকেরা। নেতৃত্বে রয়েছেন জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া, ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ওরফে ছোটমনির এমপি ও ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান ওরফে আমিন। তাদের দাবি, একটি কুচক্রী মহল বিভিন্ন শ্রমিক সংগঠনে অবৈধ হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আপনারা ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখেন, তারা চর থেকে সন্ত্রাসীকে টাকা দিয়ে ভাড়া করে এনে পৌরসভার ভিতরে তারা কেন এই মিটিং আওয়ামী লীগের বিরুদ্ধে করলো, এই সন্ত্রাসীদের সাথে নিয়ে প্রতিষ্ঠিত করার জন্য করলো। মাননীয় প্রধানমন্ত্রী জীবিত আছে, আমরা শুধু শক্তির পক্ষে আছি। অন্যায়ের বিরুদ্ধে তানভীর হাসান ছোটমনির পক্ষে শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে যাব। এবং আমরা মানুষের ভোটে নির্বাচিত, আমরা এখন অসহায়, নিজ ঘরে পরবাসীর মতো, আমরা জনগণের সেবা দিতে পারি না। পৌরসভা জনগণের সেবার কেন্দ্র। উনি টাঙ্গাইলকে চাঁদাবাজি এবং পৌরসভায় উনি দোকান করে, উনি মার্কেট ভরাট করে পুকুর বাণিজ্য ছাড়া আর কিছু করতেছে না। এতে জনগণের মধ্যে সাংঘাতিক ক্ষোভ রয়েছে। ইস্যু না পেয়ে তারা কখনো এক এক দিন এক একটা ইস্যু নিয়ে রাজপথে নামার জন্য, আন্দোলন করার জন্য পায়তারা চালাচ্ছে। আমরা গতকাল পর্যন্ত ফেসবুকে দেখেছি তারা শ্রমিক সংগঠনকে নিয়ে একটি সমাবেশ দাঁড় করেছে। শ্রমিক সংগঠনের ডাক দিয়ে লোক একত্রিত করে তারা বক্তব্যে একটা নিম্নমানের রাজনৈতিক পরিচয় দিয়েছে। কথিত কোনো মামলা যেটা টাঙ্গাইল থানায় নয়, যেটা কারো পরিবারের নয়, একটা মিথ্যা মামলা দিয়ে বারবার তারা একটি রাজনৈতিক ইস্যু দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে। এবং কি গতবারও চালিয়েছে, ব্যর্থ হয়েছে, এবারও তারা ব্যর্থ হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও 1 হারেস আলী এ বিষয়ে বলেন, আমরা কোনো পক্ষের অনুমতি দিইনি এবং আমরা হতে দেবো না, কোনো পক্ষের হতে দেবো না। টাঙ্গাইলের সাধারণ মানুষ চাইছে একটি সুন্দর শহর। এই রাজনীতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন সকলে। একই দলের দুই সংঘর্ষ হয়ে গেছে। এখন তো মনে হয় দুর্ঘটনা হয় শহরের বাসী জনগণেরই
লক্ষ্য কি? বর্তমান পরিস্থিতি গ্রুপিং তো থাকবেই, কিন্তু এটা আমরা শান্তি চাই, যে কোনো একটা সঠিক এবং সুন্দর একটা সিদ্ধান্ত চাই, যাতে সাধারণ মানুষ আতঙ্কে না থাকে। এই যে এরকম আমরা যে জীবনযাপন করার জন্য এই যে সাধারণ মানুষ এখন আতঙ্কিত হয়ে গেল। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।